আমাদের সেনাবাহিনীর কত শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের জায়গায় দাঁড় করিয়ে রেখে এক ধরনের অপূর্ণ করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট তাদেরকে ভোট না দিলে তারা দেখে নেবে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। এটা তথাকথিত গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে খুবই দুঃখজনক, এবং তারা যে শেখ হাসিনার মতোই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, এটাই তারা এই চিন্তায় তারা প্রকাশ করছেন। এবং আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম এবং এখন এটা আমাদের দাবি থাকবে। আমরা চাই নির্বাচনে আমাদের দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা এবং জুনিয়র অফিসাররা যারা মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন, বিভিন্ন ক্যাম্পের দায়িত্বে আছেন, আমরা চাই তাদেরকে যেন প্রয়োজন বোধে কেন্দ্রের অ্যাক্সেস দেওয়া হয়। কেন্দ্রে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে, কেউ ভোট কারচুপি করলে, কেউ সেখানে ভোট ইঞ্জিনিয়ারিং করলে, অথবা আমাদের যে কেন্দ্র দখল করা হয়, সেক্ষেত্রে যেন সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায়ও এবার কেন এই নিয়োগ করা হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বল ছাড়া তারা কেন্দ্রে যেতে পারবেন না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে সেনাবাহিনীকে আমরা এর আগে আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল, কিন্তু তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো। এবার ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে লোকাল নেতৃবৃন্দের বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগিং করার একটা চেষ্টা বলে আমরা মনে করি। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 17 মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মাঠে রাখা হয়েছে, কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আরোহীর হেলমেট আছে কিনা এটা দেখা, তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে, যারা ডাকাত আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের। সেখানে আমাদের সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে, কার বাইকের লাইসেন্স না এটা চেক করানো হয়েছে। এটা তো আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। আমাদের সেনাবাহিনীর কত শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের জায়গায় দাঁড় করিয়ে রেখে এক ধরনের অপূর্ণ করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।